আজকে আমি শুরু করছি আর একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হরাইজন্টাল লাইন। অর্থাৎ একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের লাইন ড্র করার জন্য আমরা কি করব। তো দেখে নিই। আজকের আমি ফাইল ওপেন করেছি, তো নোটপ্যাড ওপেন করেছি আর পাশে নোটপ্যাডটাকে সেভ করে রেখেছি লাইন বলে একটা এইচটিএমএল লাইন.html নামে একটা পেজ খুলেছি। তো দেখো, আমরা প্রথমে HTML লিখলাম, তারপরে হেড লিখছি যেমন লেখা হয়, তারপর TITLE টাইটেল ট্যাগ শেষ করলাম। তো দিয়ে তারপর শুরু করছি কি লাইন লিখছি, LINE লাইন, তোমরা যে কোনো নাম দিতে পারো। টাইটেলটা দিচ্ছি, টাইটেল শেষ করলাম, টাইটেল ট্যাগ স্ল্যাশ দিয়ে টাইটেল ট্যাগ শেষ করলাম। তারপর হেডটাকে শেষ করছি, যেরকম প্রত্যেকটা ওয়েব পেজে হয়। হেড শেষ করলাম, নেক্সট লিখছি বডি, BODY বডি। এবার বডিতে যা লিখবো আসবে। আমি বডিতে একটা বডি শেষ করলাম। ওকে, দেখো বডি ট্যাগ শেষ করছি। তোমরা যারা এখনও এতটুকু বুঝতে পারছো না, মানে এত দূর পর্যন্ত হয়ে গেছে, অনেকটা পার্টগুলো পরপর প্রথম পার্ট থেকে দেখে এসো, স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা পার্ট দেখে এসো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমি আগের ভিডিওতে সব কিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, কিভাবে ওপেন করব, কীভাবে সেভ করব, সব কিছু দেওয়া আছে। আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আমি বডিতে লিখলাম RN টেক লিখে সাপোর্ট, অর্থাৎ যেটা চ্যানেলের নাম সেটা দিয়েছি। তার নেক্সট আমি 3টা লাইন ড্র করব। তাহলে লাইন ড্র করার জন্য কি করতে হয়? লাইন ড্র করার জন্য আমরা প্রথমে লিখব HR। তুমি বড় হাতের লিখো, ছোটো হাতের লিখো, কোনো সমস্যা নেই। HR লিখলাম। দেখো আমি বড় হাতে লিখলাম দেখার সুবিধার্থে। HR সাইজ দিচ্ছি, সাইজ ইজিক্যাল টু দিলে আমি জানি ডবল ইনভাইটেড তোমাকে দিতেই হবে। তো সাইজ দিলাম 10, অর্থাৎ চওড়াটা হবে 10, ঠিক আছে, 10 সাইজ শেষ করলাম। স্ল্যাশ মানে স্পেস দেবো একটু, ওয়েথ লিখবো, ওয়েথ 50% 50% দিলাম। ডবল ইনভাইটেডের মধ্যে অবশ্যই লিখবে, সমান চিহ্ন মানেই ডবল ইনভাইটেড শুরু হবে। 50% দিলাম, কারণ আমাদের পুরো ওয়েব পেজটা হচ্ছে 100%। পুরো ওয়েব পেজটা আড়াআড়ি যদি ধরি 100%, সেখানে 50% দিলাম মানে কি হাফ হবে, ঠিক আছে। অর্থাৎ এলিগেন্ট লেফট মানে লেফট থেকে শুরু হবে লাইনটা। কালার দিলাম রেড, মানে কালারটা, লাইনের কালারটা কি হবে? রেড হবে। ওকে, তো আমি বডি শেষ করে HTML শেষ করছি। দেখে নাও তোমরা, ফাইলে গিয়ে সেভ করলাম। তো বডি শেষ করব, বডি ট্যাগ শেষ করছি। স্ল্যাশ দিইনি, হ্যাঁ স্ল্যাশটা দিতেই হবে। তো স্ল্যাশ দিয়েছি, বডি ট্যাগ শেষ করেছি। নেক্সট লিখছি কি /HTML দিয়ে ট্যাগটাকে সম্পূর্ণ করলাম। ফাইলে গিয়ে সেভ করব, সেভ করে রিফ্রেশ মারলাম। দেখো 50% লেফট থেকে 50% হয়েছে, অর্থাৎ পেজটার হাফ গেছে, ঠিক আছে। লেফট দিয়েছি বলে লেফটে এসছে। আমি এখানে যদি সেন্টার করতাম, এলিগেন্ট সেন্টার করতাম, তাহলে কি আসবে? সেন্টারে আসবে, মানে মাঝখান থেকে শুরু। আমি সেন্টার লিখে দেখিয়ে দিয়েছি, সেন্টার লিখলাম, ফাইল থেকে সেভ বা কন্ট্রোল এস সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখো মাঝখান থেকে হাফ হয়েছে, অর্থাৎ 50% হয়েছে। ওকে, তো আমি যদি রাইট করি, রাইট সাইড থেকে 50% আসবে। ওকে, ব্যাপারটা পুরো ক্লিয়ারলি বুঝো জিনিসটা। আমি পার্ট করে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো এখানে রাইট, আমি আবার লেফট করে দিচ্ছি। ওকে, তো লেফট করে যখন দিচ্ছি, দেখো লেফট থেকে 50% আসবে। ওকে, আর কালার কালার তুমি চেঞ্জ করবে। কালার আমি রেড আছে, এখানে অন্য কালার চেঞ্জ করতে পারি, চেঞ্জ হবে, অসুবিধা নেই, কালার চেঞ্জ করবে। ওয়েথ 50% দিয়েছি, তুমি 100% দিতে পারো। কোথাও লাগবে হয়তো 75% দিতে পারো, অসুবিধা নেই। আর একটা পরের লাইনে লিখছি, আবার একটা লাইন নেব। HR সাইজ ডবল ইনভাইটেড 5 দিলাম, অর্থাৎ আরও একটু রোগা হবে, মানে যেটা মোটা এত লেন ছিল সেটা থেকে একটু কমে যাবে। ওয়েথটা দিচ্ছি আমি 75%। ওকে, তো 75% দিলাম। তো 75 দেওয়ার পর ডবল ইনভার্টেড শেষ করলাম, এলিগেন্ট দিলাম লেফট। ওকে, তো লেফটেতে করে দেখে নিই কেমন লাগে জিনিসটাকে, লেফট। ওকে, তোমরাও দিয়ে দেখবে, একবার এটা দেবে ওটা দেবে, চেঞ্জ করে দেখে নিও, তাহলে প্র্যাকটিসটা আরও হয়ে যাবে। আর ভিডিওটি স্ক্রিপ্ট করবে না, স্ক্রিপ্ট করলে কিছুই বুঝতে পারবে না। ওকে, গ্রিন ডবল ইনভার্টেডের মধ্যে গ্রিন লিখলাম, স্ল্যাশ শেষ করলাম। আমি
লেস দেন শেষ করলাম, আমাদের ট্যাগটা শেষ করলাম, দেখো চলে এসছে কীভাবে 75% এসছে, অর্থাৎ 100% পুরো পেজটাই কিন্তু আসেনি পুরোটা। ঠিক আছে, তাহলে আর একটা লিখছি, HR সাইজ দেবো 5ই দিচ্ছি, কেমন? আর তোমরা যেমন খুশি সাইজ দিতে পারো, সমস্যা নেই, সাইজটাও চেঞ্জ করবে তোমাদের নিজের মতো। সাইজ 5 দিলাম, ওয়েথ লিখলাম, ওয়েথ 100%। ওকে, তো 100% দিচ্ছি মানে কি বলো তো, পুরো পেজটা আসবে, ওই পেজটা পুরো আড়াআড়ি নিয়ে নেবে। ওকে, এলিগেন্ট দিব, এলিগেন্ট দিলাম লেফট। ওকে, লেফট, এলিগেন্ট লেফট দিচ্ছি। আর কালার, কালারটা আমি দিয়ে দেবো, কী কালার দেওয়া যায়, আচ্ছা দেখি কী কালার দেওয়া যায়, দিচ্ছি। ওকে, ব্লু, ব্লুটাই দিই, ঠিক আছে। হুম, তোমরা যে কোনো কালার মোটামুটি ইউজ করবে কালার। ওকে, সেভ করে নিলাম, Ctrl+S মেরে সেভ করব, রিফ্রেশ করলাম, দেখো 3টা কালার এসছে, একটা 50% এসছে, একটা 75 আর একটা 100% এসছে। এখানে সেন্টার করলে সেন্টারে আসবে, সবগুলো দিয়ে সেন্টার করে দিয়ে সেন্টার আসবে। দেখো আমি সবগুলো সেন্টার করেই দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার চেঞ্জ করে করে দেখে নিতে পারো, বাড়িতে বসে খাতায় কলমেও প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। যদি মেশিন খোলা থাকে মেশিনেও করতে পারো। ওকে, দেখো হয়েছে, তো মোটামুটি দেখে নিলাম ব্যাপারটা, আর আপাতত এইটুকু থাকুক। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী আরও অনেক ডিটেলস নিয়ে আসবো আমি, অনেক কিছু নিয়ে, অনেক HTML পার্ট হবে, এক্সেল আসবে, অনেক কিছু আসবে পরপর আস্তে আস্তে করে। আমি এখানে 100% করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো 100% ফাইল থেকে সেভ করবো, সেভ করে রিফ্রেশ Ctrl+S করে